হ্যালো এভরিওয়ান, তিয়াশার গল্পের সমাহারে তোমাদের সকলকে স্বাগত। তো এখন আমি যাচ্ছি একটু বাজারে। চলো আমিও বাজারে যাই, গিয়ে দেখি কি কি কেনাকাটা করার আছে। আমার সাথে সাথে তোমরাও চলো। আমি আর মা এখন বেরিয়ে পড়ছি। আমি যাচ্ছি আমার মতো, তো আর মা যাচ্ছে একটু দিদার সাথে দেখা করতে। দিদার বাড়ি রয়েছেই পাশে, তো দিদার সাথে একটু দেখা করতে যাচ্ছে। আর আমি যাচ্ছি বাজারে আমার টুকটাক কাজগুলো মেটাতে। আমি প্রথমেই চলে এসেছিলাম একটা কেকের দোকানে, সেখান থেকে কেক কিনে নিয়েছিলাম। তোমরা তো গেস করে বলো আমি কোন কেকটা কিনেছি। তো আমার কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিয়েছি। আবার কিছু কিছু বাকি রয়েছে। তো এখন হঠাৎ ঠিক করলাম যখন বাজারে বেরিয়েছি একটু আমার নিজের মায়ের কাছে, মানে আমার বাপের বাড়ির থেকে একটু ঘুরে আসি। তো সেখানেই যাচ্ছি, দেখি তোমরাও দেখো আমার মায়ের রিয়াকশান কীরকম থাকে। না বলে চলে এসেছি, আমার বাড়িতে চলে এসেছি। তো মা এখনও জানে না আমি ডাকিনি। তো দেখি মায়ের রিয়াকশান কেমন পাওয়া যায়। ও মা, মা, আমার মায়ের রিয়াকশন। আমার মা হতবাক হয়ে গেছে, ভেবেছে কি হয়েছে, আমি কি জন্য এখন এই সময় এসেছি। এখন আমি আবার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। মাকে একটা জিনিস দেওয়ার ছিল, সেটা দেওয়া হয়ে গেছে। তোমার টাটা। তারপর চলে গেছিলাম একটি ফুলের দোকানে, তো কিছু ফুল কেনার ছিল, মানে মেনলি ফুলের বুকে বানানোর ছিল, সেটা বানিয়ে নিয়েছিলাম। চলে এসেছি আমি বাড়িতে। তো এই যে আমার বাজার হয়ে গেছে, এখন বাড়িতে ঢুকছি। দেখা যাক, যা জানার ছিল সবই আনা হয়ে গেছে। তো আমি আশা করিনি এটাও কখনো পসিবল হবে। আমি ওর জন্য বুকের বানিয়ে এনেছিলাম। তো দেখছি অফিস থেকে আসার সময় ও আমাকে সারপ্রাইজ করার জন্য বুকে এনেছে। তো আমি ভেবেছিলাম যে আমি ওকে সারপ্রাইজ করব, তো ওই আমাকে সারপ্রাইজ করে দিল। হঠাৎ ওর আসার কথা রাত্রি 10টায়, তো ও 8:30টায় আজকে বাড়ি চলে এসছে। হঠাৎ আমাকে এসেই এই বুকেটা গিফট করলো, হঠাৎ করে, কারণ কালকে আমাদের অ্যানিভার্সারি, তাই জন্য। তো এই বুকেটা গিফট করলো, মানে এটা আমার জীবনের প্রথম পাওয়া বুকে, তাই জন্য এতটা ভালো লাগছে কিছু বলে না। আমিও ওর জন্য একটা, আজকে তোমরা তো দেখেইছোই, আমি ভিডিও করেছি যে একটা এই তোড়াটা কিনেছিলাম। তো আমি ওর জন্য কিনেছিলাম ওকে সারপ্রাইজ দেবো বলে, ও আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। আমি জানতামও না। তো ওকে দেখার পর চটজলদি উপরে এসে একটু রেডি হয়ে নিয়েছিলাম, তাই জন্য। আর তারপরে হাতে এটা ফলস্বরূপ পেয়েছি। তো তখনই বলেছিলাম একটু সারপ্রাইজ আছে। তো এখনও খেতে গেছে, আমি একটু ঘরে এসেছি, আমার খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে। তো আমি ঘরে এসেছি, ছোট করে আমি একটা সারপ্রাইজ ঘরে অ্যারেঞ্জ করেছি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। এই যে আমি ঘরে একটু ছোট করে একটা সারপ্রাইজ, নিজেদের মতো করে একটা সারপ্রাইজ দুজনের জন্য কোয়ালিটি টাইম তৈরি করার জন্য এটা তৈরি করেছি। তোমরা জানিও কেমন হয়েছে। তো আজকের দিনটা এইভাবে কিছুটা সেলিব্রেট করলাম। আর এই ডেকোরেশনটা আমার তরফ থেকে ছিল ওর জন্য। দেখতেই পাচ্ছ ওর মুখের এক্সপ্রেশন। ও ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা বোধ করে, তাও আমার মন রক্ষার খাতিরে ও এসেছে। এসে অনেকটা সময় আমাকে দিয়েছে। এই ছোটোখাটো গুরুত্বগুলো মানে খুবই কাছের হয়ে ওঠে, আর এই বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলে। তো আমরা একটু আমাদের নিজেদের মধ্যে এইভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। কিছু ভিডিও, কিছু ছবির মাধ্যমে আমরা এই চতুর্থ অ্যানিভার্সারিটাকে আরও স্মরণীয় করে রাখলাম। এইভাবেই আমরা দুজনে কেক কাটলাম। খুবই ভালো লাগলো যে এইভাবে আমি ওর জন্য কিছু করতে পেরেছি। ও অনেক কিছু করেছে আমার জন্য এই বিগত 4 বছরে। একটা আমাদের হয়নি এমন কোনো দিন, প্রচুর ঝগড়া, রাগ অভিমানের মধ্যে দিয়েই কেটেছে এই বছরগুলো। তো এইভাবেই আমরা আজকের দিনটা শেষ করলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর একটু পসিবল হলে শেয়ার করে দিও। তো কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।